আচ্ছা, কালকে রাতে আমরা দুজন কিভাবে শুয়েছিলাম, আমার শরীর কেমন যেন আঠালো আঠালো লাগতেছে। লাগবেই তো, সারা রাত আদর করেছে তো লাগবে না? যাও গোসল করে আসো। তুমি গোসল করে আসলে আমি যাব গোসল করতে। সাগর চলে গেল গোসল করতে। এদিকে মোহনা বিছানা থেকে উঠে বিছানার চাদরটা তুলে ফেললো, কারণ রাতে কয়েক ফোঁটা ব্লাড বের হয়েছে। বিছানার চাদর তুলে নিয়ে অন্য নতুন একটা চাদর বিছিয়ে দিল বিছানায়। বেশ কিছুক্ষণ পর সাগর গোসল করে বের হতেই মোহনা ঢুকে পড়ল। কাপড় ধোয়া শেষ করেই মোহনা গোসল করে বাইরে বের হতেই দেখতে পেল সাগর বসে আছে বিছানায়। এটা দেখেই মোহনা বলতে লাগলো, সাগর, তোমার হয়তো ক্ষুধা লাগছে খুব, যাও নিচে গিয়ে খাবার খাও, আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে। দুইজন একসাথে না হয়ে যাব, আম্মু দেখলে পরে আবার বকা দিবে, বলবে যে তোমাকে নিয়ে যাই নাই কেন। মুয়া। একটু দাঁড়াও, আমি এই চাদরগুলো এবং এই ড্রেস নিয়ে আসতেছি। ঠিক আছে। মোহনা ব্যালকনিতে গিয়ে ড্রেসগুলো শুকাতে দিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর মোহনা আর সাগর চলে গেল নিচে। দুজনকে একসাথে দেখে কেয়া মোহনার দিকে ইশারা করে বলতে লাগলো, রাতে কি কিছু হয়েছে? কেয়ার এমন কথা শুনে মোহনা লজ্জায় পড়ে গেল। কেয়াও বুঝে গেছে যে রাতে কিছু একটা হয়েছে, তাই কেয়া আর কথা বাড়ালো না। সবাই একসাথে খাবার টেবিলে বসতেই সাগরের আম্মু বলতে লাগলো, মোহনা, অনেকদিন তো হলো তুমি আমাদের বাসায় এসেছো, পরে আর তোমাদের বাসায় যাওয়া হয় নাই। এক কাজ করো, আজকে সাগরকে নিয়ে তুমি না হয় তোমাদের বাসায় কয়েকদিন থেকে আসো। সাগর, আজকে তুই মোহনার সাথে তাদের বাসায় চলে যাবি। ওই বাড়িতে আমি থাকতে পারবো না, তুমি তো জানো আম্মু, আমি অন্য কোনো বাড়িতে থাকতে পারি না, আমার রাতে ঘুম হয় না। এখন থেকে ঘুম হবে, তুমি চিন্তা করো না, আজকে আমার সাথে আমাদের বাসায় যাবে, ঠিক আছে? মোহনা আর কিছু বলল না। খাওয়া দাওয়া শেষ করে সাগরকে নিয়ে চলে আসলো রুমে। সাগরের যাবতীয় জিনিসপত্র একটা ব্যাগে ভেতরে ভরে নিল। বেশ কিছুক্ষণ পর মোহনা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, তুমি তো আমাদের বাসায় যাবে তাই না? তো আমাদের বাসায় কি নিয়ে যাবে বলো তো? কি নিয়ে যাব? আবার কয়েক কেজি মিষ্টি আর কিছু ফলমূল নিয়ে যাব, যেমন অন্যদের বাসায় বেড়াতে চাই ঠিক ওইভাবেই নিয়ে যাব। তুমি কি বেড়াতে যাইতেছো নাকি যে মিষ্টি আর কিছু ফল নিয়ে যাবে? তুমি যেতেছো শ্বশুর বাড়ি, ওখানে ভালো ভালো জিনিসপত্র নিয়ে যেতে হবে। মোহনা ভাবি, তুমি কোন বলদকে কি বোঝাইতেছ? বুঝতেছ, এই বলদ কোনো কিছুই বুঝবে না, সব কিছু তোমাকেই রেডি করে নিয়ে যেতে হবে। আমাদের যেহেতু গাড়ি আছে, সবকিছু গাড়িতে রেখে দিতেছি, তোমরা রেডি হয়ে না চলে যাবে একটু পর। মোহনা আর কিছু বলল না। সাগর আর মোহনা দুজন রেডি হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর সাগর আর মোহনা চলে আসলো নিচে। নিচে আসতেই সাগরের আম্মু বলতে লাগলো, সাগর, মোহনা যেভাবে যেভাবে বলবে তুই সেভাবে সেভাবে থাকবি, কোনো দুষ্টামি করবি না, আর মোহনাকে তো বিরক্ত করবিই না। এই বলে সাগরের আম্মু চলে গেল। এদিকে মোহনা সাগরকে নিয়ে চলে আসলো গাড়িতে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ড্রাইভার গাড়িটা চালাতে লাগলো। প্রায় 1 ঘন্টা পর গাড়ি চলে আসলো মোহনাদের বাসায়। বাড়িতে নতুন জামাই এসেছে, এটা দেখে মোহনার আম্মু কি করবে বুঝে উঠতে পারছে না। সাগরকে নিয়ে ভেতরে গেল। মোহনা, জামাই বাবাকে শরবত এনে দে ফ্রিজ থেকে। ঠিক আছে আম্মু, দিতেছি। আর তুমি এত অধৈর্য হচ্ছ কেন? সে তো থাকবে কয়েকদিন, এই কয়েকদিন না হয় ভালোভাবে খাইয়ে পরিয়ে দেবে। তা তো দিবই, তবে জামাই বাবা মাত্র এসেছে, তাকে কি খেতে দিই? দাঁড়া, তোর বাবা মিষ্টি নিয়ে এসেছিল কালকে, আমি এনে দিচ্ছি। আম্মু, এখন আমি কিছু খাবো না, পরে খাবো, এখন ক্ষুধা নেই, বাসা থেকে খেয়ে এসেছি। এই বলে সাগর উঠে পড়ল। মোহনা সাগরকে নিয়ে চলে গেল তার রুমে। রুমে যেতেই সাগর ধপাস করে পড়ে গেল বিছানায়। এটা দেখে মোহনা বলতে লাগলো, সাগর, তোমার কি অনেক ক্লান্ত লাগতেছে? যদি ক্লান্ত লাগে তাহলে একটু ঘুমিয়ে নাও। ক্লান্ত তো লাগতেছে, কিন্তু আবার আমার ভিতরে যেন কেমন করতেছে। কালকে রাতে কি এমন করেছিলাম তোমার সাথে যে আমার ভিতরে এখনো সেটা অনুভব করতে পারতেছি। সাগরের কথা শুনে মোহনা লজ্জায় পড়ে গেল। সে কিভাবে বুঝাবে সাগরের সাথে কালকে রাতে তার শারীরিক সম্পর্ক করেছে। মোহনা কিছু না বলে চলে গেল নিচে। সাগরের জন্য কিছু ফল আর মিষ্টি নিয়ে চলে আসলো রুমে। টেবিলের উপরে রেখে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই নাও, এই সবগুলো খাবার খাবে এখন, আমি তোমার জন্য রান্না বসাচ্ছি গিয়ে।
মোহনা চলে গেল। এদিকে সাগর বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতেছে আর ফল মিষ্টি খাচ্ছে। এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। উপরে ভেসে উঠল সাগরের বন্ধু আকাশের নাম। কলটা রিসিভ করতেই আকাশ বলতে লাগলো,